হাই এভরিওয়ান, আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য। আজ আমরা করব বিশেষ কিছু এক্সারসাইজ বা ব্যায়াম, যেসব এক্সারসাইজ বা ব্যায়ামের দ্বারা আপনি খুব সহজেই নিজেকে ফিট রাখতে পারবেন। তো সেই সব এক্সারসাইজ বা ব্যায়াম আজ দেখে নিই, যার দ্বারা আপনি খুব সহজেই নিজেকে ফিট রাখতে পারবেন। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। ওকে, নাও ফার্স্ট এক্সারসাইজ, পা দুটো স্ট্রেট, হাত দুটো পেছনে, দেন সেখান থেকে পা দুটো স্ট্রেট আপ করে হোল্ড করে থাকার চেষ্টা করবেন। এটি হচ্ছে বোট পোজ, নৌকাসনের মতো থাকার চেষ্টা করবেন এবং 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হোল্ড করে থাকার চেষ্টা করবেন। এটি হচ্ছে বেসিক একটা এক্সারসাইজ। এটি যদি আপনি খুব সহজে করতে পারেন তবে এটিও করতে পারেন। যদি আপনার সম্ভব হয় তবে এভাবেও করতে পারেন। এটিকে আপনার রেগুলার বাড়িতে করার চেষ্টা করুন এবং দেখুন কত সহজে আপনি নিজেকে ফিট রাখতে পারছেন। এটিকে প্রত্যেক দিন করার চেষ্টা করুন। ওকে, নাও রিল্যাক্স। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ। ফার্স্ট এই পজিশন, দেন এখান থেকে পা দুটো স্ট্রেট করে সামনে, বডিকে স্ট্রেট রেখে সামনের দিকে তাকাবো অ্যান্ড এইভাবে প্ল্যাঙ্ক পজিশনে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড থাকার চেষ্টা করব। এটি করলে আপনার ওভারঅল বডি ফ্যাট দূর করা সম্ভব হবে এবং আপনার শরীর অনেকটাই হালকা এবং এনার্জেটিক মনে হবে। এটি করতে পারেন। আবার আপনি নিজের সুবিধে মতো এইভাবে এলবো ডাউন করেও করতে পারেন। এইভাবে আবার 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নেক্সট আবার একই মতো প্ল্যাঙ্ক পজিশনে থেকে এবার সাইডে হয়ে যাব। সাইড হয়ে এইভাবে থাকার চেষ্টা করব। একবার রাইট সাইড করবেন, আবার লেফট সাইড। এইটি করলে আপনার হাতের স্ট্রেংথ বাড়বে, আপনার সাইড বেলি ফ্যাট দূর করা সম্ভব হবে এবং আপনার শরীর অনেকটাই ফিট থাকবে। একবার রাইট হ্যান্ডে করবেন, একবার লেফট হ্যান্ডে। ওকে, আবার একই মতো পা দুটো স্ট্রেট সোজা, হাত দুটো পেছনে, দেন এখান থেকে বডিকে স্ট্রেট তোলার চেষ্টা করবেন। বডিকে স্ট্রেট রাখবেন এবং উপরের দিকে তাকাবেন। এই মতো অবস্থায় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড থাকার চেষ্টা করুন। এটি করলেও আপনার শরীরের ফ্যাট রিডিউস হবে, হাতের স্ট্রেংথ বাড়বে এবং ওভারঅল বডি ওয়েট কমানো সম্ভব হবে। ওকে, নাও রিল্যাক্স। ওকে, নেক্সট এক্সারসাইজ। হাঁটুর উপর দাঁড়িয়ে গেলাম, পায়ের মধ্যে অন শোল্ডার গ্যাপ, দেন সেখান থেকে হাত দুটো পেছনে নিয়ে গিয়ে উষ্ট্রাসন অবস্থায় থাকার চেষ্টা করব। and relax. Okay, now next exercise. প্রথমে চিতভাবে শুয়ে পড়ব, দেন সেখান থেকে পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসবো এবং হাত দুটো থাকবে মাথার উপরে। দেন সেখান থেকে বডিকে তোলার চেষ্টা করব, চক্রাসনে থাকার চেষ্টা করব।
Okay, now relax. Now next exercise, পা দুটো স্ট্রেট, হাত দুটোকে ভেতরে ঢুকে দেবো, হিপের ভেতরে ঢুকে দেবো, দেন সেখান থেকে পা দুটোকে 90 ডিগ্রি আপ করে হোল্ড করে থাকার চেষ্টা করব। এটিকেও আপনারা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করতে পারেন। And relax. Okay, now 60 degree up and hold. And relax. Okay, now 30 degree up and hold. And relax. Okay, next উপর হয়ে শুয়ে পড়বো, দেন পা দুটোকে ফোল্ড করে পা দুটোকে ভালো করে জড়িয়ে ধরবো এবং এখান থেকে আপার বডি অ্যান্ড লোয়ার বডি তোলার চেষ্টা করব, ধনুরাসনের মতো তোলার চেষ্টা করব। এবং ধনুরাসন অবস্থায় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হোল্ড করে থাকার চেষ্টা করব। নাও স্টার্ট। And relax. Okay, now next exercise, পা দুটো জড়ো, পায়ের পাতা ডাউন, হাত দুটো শোল্ডারের পাশে, কাঁধের পাশে, দেন সেখান থেকে ইনহেল করে আপার বডি যতটা পারা যায় তুলে কোমরটাকে ম্যাক্সিমাম বেন্ড করার চেষ্টা করো পেছনে, অ্যান্ড হোল্ড। And relax. Okay, now next exercise হচ্ছে চেয়ার পোজ। উৎকট আসনের মতো বসে থাকতে হবে। এটিকেও আপনারা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করতে পারেন। এই এক্সারসাইজটি করলে আপনার পায়ের ফ্যাট, পায়ের মেদ দূর করা সম্ভব হবে, আপনার পায়ের স্ট্রেংথ বাড়বে এবং ওভারঅল শরীরের ফ্যাট রিডিউস করা সম্ভব হবে এবং আপনি নিজেকে ফিট এবং এনার্জেটিক মনে করবেন। এইভাবে আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বসে থাকতে পারেন। আপনার পায়ের জন্য খুব একটি উপকারী একটি এক্সারসাইজ। অ্যান্ড রিল্যাক্স। ওকে, এই সমস্ত এক্সারসাইজ বা ব্যায়ামগুলি আপনি রেগুলার বাড়িতে বসে প্র্যাকটিস করুন। এই এক্সারসাইজগুলো প্রত্যেক দিন সকালবেলা বা সন্ধ্যাবেলা করার চেষ্টা করুন। তবে অবশ্যই মনে রাখবেন, এই এক্সারসাইজ করার সময় আপনার পেট যাতে খালি থাকে, আপনি খালি পেটে করার চেষ্টা করুন, তবে আপনি আরও ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সব এক্সারসাইজের মাধ্যমে আপনি খুব সহজেই নিজেকে ফিট, এনার্জেটিক এবং আপনার ওভারঅল বডি ফ্যাট, পেটের মেদ সব কিছু কমানো সম্ভব হবে এবং তার সঙ্গে আপনার ওজনও কমবে। এই সব এক্সারসাইজগুলো আপনি রেগুলার এই ভিডিওটি দেখতে দেখতে করুন। ওকে, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।